আমরা কোথায়? আমরা তো ডিসি পয়েন্টে লাইলা। ওই লাইলা, এটা তো কক্সবাজার নয়, এটা হলো ডিসি পয়েন্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 6টা, আর এত সকালে কোথায় যাচ্ছি সেটা মোটামুটি বুঝতেই পারছেন। এখন আমরা যাব হচ্ছে বরিশাল বিভাগের মোটামুটি একটা ভাইরাল প্লেস, মোটামুটি বলতে বেশ ভালো একটা ভাইরাল প্লেস, আর সেটা অবস্থিত আমাদের বরগুনা জেলার তালতলী উপজেলায়, এবং জায়গাটার নাম হচ্ছে নিদ্রার চর। একদম সকাল সকাল উঠে রওনা দিলাম, ফার্স্ট টাইম যাচ্ছি, তবে মোটামুটি বেশ ভালো সময় লাগবে। তো দেখি কত সময় কি লাগে, আমাদের সাথেই থাকুন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। বর্তমানে আছি পাম্পে তেল ভরে দেওয়ার টাকা দেবে কে আসলে? সোহেল নাকি রুমান? হ্যাঁ, আমি ঘুমে তেল ভরার সময় ঘুমে, ঘুরতে যাওয়ার সময় কে আছে? হ্যাঁ, আমি আছি। আল্লাহরা মোটামুটি 12-13 কিলোমিটার চালাইয়ে আসলাম। এখন আছে পাথরঘাটা। এখান থেকে এই যে ট্রলারে করে যাব ওপার। বোট মূলত কখন ছাড়বে তার কোনো গ্যারান্টি নেই, কারণ এখানে লোক যখন হবে তখন বোট ছাড়বে। তোমার বোট ছাড়তে অনুভূতি কি? হ্যাঁ, বোট থেকে উঠে এখন আমরা আবারও সেই রাস্তা ধরে চলতেছি। দেখো, রাস্তা দেখাও। এই যে রাস্তা তেমন একটা বেশি ভালো না, তবে আবার কিছুদিন যাওয়ার পরে আরও একটা নদী আছে, ওই নদীর নাম জানি না, ওইটার থেকে একটু বড়, ওইটা পার হইতে একটু বেশি সময় লাগবে। তো যাই আগে দেখি ওইখানে কি অবস্থা। আমরা এখন আছি কোথায়? লতাঘাটা খেয়াঘাট। কি বললো ভাই? লতাঘাটা খেয়াঘাট। তো এইখান থেকে আবার বোটে করে যাব ওপার থেকে আবার মোটামুটি 15-20 মিনিট বাইক চালাইয়া যাইতে হবে আমাদের তালতলী বাজারে। তারপর ওইখান থেকে চিনি না নিদ্রার চর কোন জায়গায়, ওইখান থেকে জিজ্ঞেস করতে করতে আমাদের যেতে হবে নিদ্রার চর। আপাতত বোটটা পার হয়ে তারপরে আগে তালতলী যাই, ওইখানে গিয়ে নাস্তাটা করব। বোট ছাড়তে দেখি কতক্ষণ লাগে। লোকজন তো তেমন দেখিনি ওইখানে। লোকজন কেমন রুমান? ওইখানে অল্প লোকজন, খুবই অল্প। ওই দূরে ওই চায়না পেট্রোল তাপবিদ্যুৎ কেন্দ্র ওইটা। এরপর ওইখান থেকে মোটামুটি বেশ কিছু দূর গেলেই কুয়াকাটা। কুয়াকাটা চলো যাই। জায়গা থেকে আসলে বাইক উঠানো আর নামানো কতটা যে রিস্ক আসলে দেখলেন। আমার আসলে বুকটু কাঁপতেছে বাইক নিয়ে। আর আমাদের খেয়াটা নাই, এখন ডিরেক্ট তালতলী বাজারে দেখা হচ্ছে। সেই সকালের নাস্তা এখন তালতলী বাজারে করতেছি। তালতলী বাজার থেকে আপনার সোজা কত দূর আসার পরে ডান দিকে একটা রাস্তা গেছে, এইটা। এই ডান দিকে রাস্তা যাবার পরে একটা ব্রিজ বাজে, এই ব্রিজের এই দিকে হচ্ছে নিদ্রার চর। ভাই, নিদ্রার চর কি ডান দিকে? এইদিকে নিদ্রার চর। দিস ভিউ ভাই রে ভাই, এই তাপবিদ্যুৎ কেন্দ্র না? কিছুক্ষণ আগেও আমরা এটা ট্রলারে বসে দেখছি, আর এখন সামনে দেখতেছি। এটার ভিতরে নাকি বাইরের লোকজন এলাও থাকলে আমরা ঢুকতাম। এই হচ্ছে গিয়ে শেষ মাথা, একদম শেষ মাথা, কয়েক কিলোমিটার জুড়ে, অনেক বিশাল। যাই হোক, আমরা আমাদের আসল গন্তব্যের দিকে এখন যাই। কত দূর আসার পরে এই যে এরকম সুন্দর ইটের রাস্তা, সুন্দর বলতে ধাক্কা খাইতে খাইতে যাওয়া লাগবে।
ইটের রাস্তা শেষ হবার পরে হাতের বাম দিকে একটা এরকম পেজের রাস্তা গেছে, সেই পেজের রাস্তা ঢুকবে ভাই। নির্দেশ্বর সামনে, নির্দেশ্বর। আর এইদিকে কোন দিকে ভাই? এই শুভ সন্ধ্যা এইদিকে ভাই। কত সময় লাগবে? হ্যাঁ ও আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। এইদিকে নির্দেশ্বর যায় ভাই। এটা কি বাজার? নিদ্রে বাজার। নিদ্রা বাজার থেকে আমরা এই যে কাঁচা রাস্তায় নামলাম এখন। এখানে বোটগুলো দেখাও, কত সুন্দর সাজানো আছে। কিছু নাই আল্লাহ, আমরাই যদি কোন কিছু নাই। কি আছে ভাই ওই জায়গায়? এই জায়গায় আসার পর এই জায়গায় লোকজন বলতেছে ওই জায়গায় নাকি কিছুই নাই, কয়টা আছে কেররা গাছ। যাইয়ে দেখি কি আছে। রাস্তা খুবই ভালো, যারাই আসবেন সতর্কতার সহিত আসবেন। আমরা যাইতেছি পড়লে একদম খালে। অবশেষে আমরা চলে আসলাম সেই ডিসি পয়েন্ট নিদ্রাচর, যেটাকে যে যেই নামে চিনি আর কি। আমরা এখন কেওড়া খাইতে যাইতেছি। কাঁকড়া ধরতে পারো তুমি? ধরো তো একটা। আমার নতুন বন্ধু, তোমার নাম কি বন্ধু? ইসা। ওর বন্ধুর নাম ইচ্ছা। ইসা না একটা কাঁকড়া ধরবে, মারবা না, আমরা ধরে আবার সাইডে দেবো। এই ইসে খুব সুন্দর একটা কাঁকড়া ধরছে। এই যে চলো ইসা, কি খাবো আমরা? এগুলো সব কেঁচা গাছ। এই 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 তো এই দেখো না তুমি। এটা তো খাওয়া লাগে তোমার লবণ মরিচ দিয়ে, এরপর বানাইয়ে সুন্দর মতো। আসলে এইখানের জায়গার থেকে এইখানের মানুষজন যে কতটা সুন্দর মন মানসিকতার, আপনারা যারা আসছেন তারা বুঝতে পারছেন, আর যারা আসেন নাই তারা আসলে বুঝতে পারবেন। এদের ব্যবহার মন মানসিকতা অনেক ভালো। আসার সাথে সাথে এরা চায়ের অফার করে যে বসো চা খাও তারপরে ঘুরতে যাও। আসলে এই জিনিসগুলোই ভালো লাগে। একটা জায়গায় যদি আপনি ঘুরতে যান, সেইখানে মানুষজনের ব্যবহার যদি আপনার ভালো থাকে, তাহলে সেই জায়গাটা ঘুরেও আপনার ভালো লাগবে। তারপর ওইখানে বসার জায়গা আছে। এই দোলনাটা ধরে একটা আমি ভিডিও করতে দেখলাম। এগুলো অনেকই ভিডিও করতে, এগুলো পানিতে যখন ভরে যাবে এইগুলো আসলে এইগুলো অস্থির লাগবে। এই দেখো পানিতে ভরা আছে, যদি পুরোটা ভরে যায় পানিতে। ও এইগুলোর কেরা কই? ও থাকে কই রুমান? ও কেরা চেনে না? এগুলো তো বাজার বিক্রি করতে দেখছি, এই পানিতে পড়ছে। তোমার যেই জায়গায় ফালাইলে সুবিধা হয় সেই জায়গায় ফালাও। এই দিকের ভিউটা আরো বেশি সুন্দর যখন পানিতে ভরে যাবে। আল্লাহ মাশাআল্লাহ, আসলে সুন্দর জায়গাটা। এই যে এই যে 20,000 একটা সরি ফেলাইছে ইসা, আর একটা ফেলাইছে ইসা। আর কি ফালাবা? আর দিয়ে কি করবো আমরা? ফালাও, বাড়িতে নিয়ে যাবো। অনেক বাড়িতে নিয়ে তোমার কথা মনে করবো। এইমাত্র যে একটা ড্রোন শটের মতন দেখতে পাচ্ছেন, সেইটা এই যে আমার বন্ধু ইসা, ও এই গাছের মাথায় উঠে তারপর ওইখান থেকে একটা ভিডিও শ্যুট করছে। ধন্যবাদ ইসা তোমাকে। জায়গাটা সুন্দর। এখন ভরের অপেক্ষা করি। জোয়ার আসছে না, কখন ভরে জায়গাটা। পানিতে ভরলে জায়গাটা আরও বেশি সুন্দর লাগবে, তো সেই অপেক্ষা করি। এখন পর্যন্ত পুরোপুরি জোয়ার আসে নাই, জোয়ার আসতেছে। আমরা যখন আসছি তখন তো পানি ছিল একদম ভিতরে, এখন এই পর্যন্ত আসতে হয়েছে দেখা যাচ্ছে। আর আমরা এই আছি কোথায়? গাছের উপরে বসে আছি। এই যখন পানিতে মোটামুটি ভরবে তখন আমরা একটু নামবো, দেখি। বাইরে একটু রোদ, তো এই জন্য আমরা একটু ছায়া জায়গায় আছি। এইখানে বসছিলাম কতক্ষণ, তাও রোদের কারণে বসতে পারি নাই। আর নিচে আছে ইচ্ছা, ওই গেছে উঠছিল না।
ওইটা দিয়ে ক্যামেরা পারছে এখন ওইটা হ্যাঁ ওই লম্বা ওইটা দিয়ে পারছে এই যে সব থেকে লম্বা এইটা না এইটা দিয়ে তো পারলাম এইটা ছিল ওই সময় মোটেও পানি ছিল না এখন পানিতে একদম তলাই গেছে ওই সাইডে ছিল এই যে সব কিছু চেঞ্জ করলাম চেঞ্জ করে এখন এই যে নামবো পানিতে পুরো ভরিয়ে গেছে একদম ও বাবা চল পড়ছো দাঁড়া আইতেছি ওই যে অনেকে ডুবাইতেছে ওই সাইডে এই সাইডে বাইকে ওজন নাই নাকি ফালাই দে প্রচুর লোকজন মাশাআল্লাহ কত সুন্দর একটা পরিবেশ আরো পানি ওঠার পর আরো বেশি ভালো লাগে এখানে পরিবেশটা যে পানি অনেক দূর পর্যন্ত উঠছে সবাই এই জায়গায় পড়ে যায় পানি ওই যে আরো উঠবে পানি এই আমরা ওই সাইডে যাই চল ওই সাইডে যাই চল সিটে পড়বি ওয়াও মাশাআল্লাহ পরিবেশটা দেখেন একটু ও হ্যাঁ নামবো আস্তে আস্তে নামো তুমি আগে নামো আস্তে নামবো হুলো আছে কিন্তু ভিতরে যারাই আসবেন একটু সাবধানে হুলো আছে সব লোকজন আছে ওই সাইডে আমরা এই সাইডে আসছি কারণ এই সাইডে লোকজন কম আছে সেজন্য একটু আসলাম এই জোয়ার একদম পুরো ভরিয়ে গেছে পুরো বলতে ওই যে গাছপালা মোটামুটি ভরিয়ে গেছে এই জায়গায় আসলে আপনারা কুয়াকাটার একটা ফিল পাবেন যে পরিমাণে ঢেউ ডিসি পয়েন্টে আমরা সেই সকাল 9টায় আসছি এখন বাজে 2টা আর এখন আমরা উঠবো এখান থেকে মোটামুটি অনেক সময় ডুবাইছি তো এইখান থেকে আমরা চলে যাব আর এইখানের পরিবেশটা তা তো আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি যতটুকু সম্ভব আর এইখানে আপনারা যারাই আসবেন জোয়ারের টাইমে আসার চেষ্টা করবেন 12টা থেকে 1টার মধ্যে তখন জোয়ার পাবেন জোয়ার এইখানে ভরা থাকে তখন এখানে পরিবেশটা আরও বেশি ভালো লাগে এইখান থেকে যাব হচ্ছে আমরা সকাল সন্ধ্যা শুভ সন্ধ্যা ওই তো সন্ধ্যা সমুদ্র সৈকত গাবতলী বরগুনা ভাই এদিকে যাও গো এটা একটা কিনছে জানো লাখে একবার পাওয়া যায় এই জায়গা তো এটা চাউবনের মতন একটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো আর বেশি লম্বা করবো না আপনারা যারা ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পেজটা ফলো দিবেন আর যদি ইউটিউব